তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি বা আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে খুবই সাধারণ বা প্রতিটা জায়গায় বা প্রতি ক্ষেত্রে আপনি হয়তো শুনে আছেন এবং সেটার বিষয়ে আপনার নলেজ নেই বা আপনি সেটার উপর জানেন না। আজকের দিনে দাঁড়িয়ে থেকে আপনি অনেক জায়গায় শুনে থাকবেন SIP, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ নিয়ম করে ইনভেস্ট করার প্রক্রিয়া বা প্রবণতা। এই প্রবণতাটাই মানুষকে অনেক ক্ষেত্রে ডিসিপ্লিনের সাথে ইনভেস্ট করার প্রবণতাটাকে অনেকটা বাড়িয়ে দেয়, যাতে তাতে করে পরবর্তী সময়ে একটা ভালো রকম অ্যামাউন্ট বা ভালো রকম রিটার্ন মানুষ আমরা জ্ঞান করতে পারি। তো এই আজকে ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানটাকে বুঝবো, পুরোপুরি ক্লিয়ার যাতে হয়ে যায়। তো এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP কাদের জন্য? এবং এখানে কাদের জন্য বলতে গেলে ভুল হবে, এটা প্রতিটি মানুষের জন্যই। তার কারণ এখনকার যা বাজারের খরচা বা এখন যা টাকার রেট বা প্রতিটি মানুষের খরচার মূল্য যা হারে বাড়ছে, সে হার অনুসারে এই SIP করা অত্যন্ত জরুরি। তো SIP আপনি করবেন কোথায়? কারণ SIP করার মূলত এখন আপাতত দুটি জায়গা, এক হচ্ছে ব্যাংক, দ্বিতীয় হচ্ছে শেয়ার মার্কেট বা ট্রেডিং অ্যাকাউন্ট। তো আপনার যদি শেয়ার মার্কেটের উপর নলেজ থাকে, তাহলে আপনি ডিমেট অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ড বা ETF বা স্টক SIP বা ইকুইটি অনেক জায়গাতেই SIP করা যায়। তো যদি আপনার শেয়ার মার্কেটের উপর নলেজ আছে, তো আপনি এদিকে আসতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকে একটা সমস্যা থেকে যায় কি, ব্যাংকে যখন আপনি কোনো অফিসার বা কোনো ব্যাংকের এজেন্ট আপনি তার কাছে যখন যাবেন, তখন তারা অনেক সময় কি করে যে তাদের কোম্পানি বা তারা যে এজেন্ট, সে যে কোম্পানির উপর এজেন্সি, অনেক সময় চেষ্টা করে সেই এজেন্সির উপর আপনার SIPটা করে দেওয়ার। কিন্তু শেয়ার মার্কেট থেকে আপনি যদি করেন বা ডিম্যাট অ্যাকাউন্ট থেকে যদি আপনি করেন, তো আপনি সেটার উপর রিসার্চ করে আপনি দেখে শুনে আপনি নিজের পছন্দের মিউচুয়াল ফান্ড বা ETF বা স্টক SIP আপনি করতে পারেন। দেখুন, এটা সম্পূর্ণভাবে সিস্টেমের সাথে চলেন। মনে করেন যদি বলা হয় যে এটা কিরকম ভাবে হয়, আপনি এটা ডেট ফিক্স করতে পারবেন এখানে, যে আমি মাসের 5 তারিখ বা মাসের 10 তারিখের মধ্যে আপনি অল্প। এখানে এটাই প্লাস পয়েন্ট কি, SIPর কিছু মূলত প্লাস পয়েন্ট রয়েছে। প্লাস পয়েন্টগুলো আমি আপনাদেরকে বলি কি কি প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট হচ্ছে, এক তো আপনি সিস্টেমের সাথে করতে পারবেন, এতে করে অনেক সময় এই ইনভেস্টমেন্টের যে প্রসেস, যে প্রক্রিয়াটা, এটা অনেক সময় ডিসিপ্লিন হয়। আজকের দিনে ইনভেস্টমেন্ট করতে গেলে ইনভেস্টের জন্য এই তিনটি জিনিস অত্যন্ত জরুরি: সময় মানে লং টার্ম, এবং নিয়মিত ডিসিপ্লিন মেনে নিয়মিতভাবে এবং ভিন্ন ভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করাই হচ্ছে আপনি সঠিক সিদ্ধান্ত। তো এই SIPতে কি হয়, আপনার এই 3 জায়গাতেই একই সঙ্গে হয়ে যাচ্ছে আপনার অল্প পুঁজিটাও। আপনি যদি 500 টাকাও দেন, আপনি এটা এই নিয়ম মেনেই তারা কাজ করে বা এই নিয়ম মেনেই চলতে থাকে। তো এটা একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে একটা লং টার্ম আপনি ক্যাপিটাল গেইন করতে পারছেন, পরবর্তীতে গিয়ে একটা মোটা অ্যামাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন। তৃতীয় প্লাস পয়েন্ট হচ্ছে আপনাকে এর মধ্যে অ্যাক্টিভ থাকতে হচ্ছে না, আপনাকে প্রত্যেক দিন এর উপর রিসার্চ করতে হচ্ছে না, আপনাকে প্রত্যেক দিন মার্কেট খুলে দেখতে হচ্ছে না যে মার্কেট কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, আপনার ভ্যালু কমে যাচ্ছে, আপনার ভ্যালু বেড়ে যাচ্ছে। তো এটা একটা প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে। এবার বলি, যারা শেয়ার মার্কেট জানে না বা যাদের এই মার্কেট নিয়ে নলেজ নেই, তাদের কি? দেখুন, তারা পুরোপুরিভাবে যদি তারা ব্যাংকের মাধ্যমে করতে চায়, তারা যদি ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে না করতে চান,
তো ব্যাংকের মাধ্যমে করলে ব্যাংকেও কিন্তু সেম সিস্টেম হয়, মান্থলি ওয়াইজ একটা ডেট ওয়াইজ তাদের টাকাটা কেটে নেওয়া হয় এবং সম্পূর্ণ একই রকম ভাবে চলে। তো আপনি অনেকটা সেফলি পাবেন ব্যাংকের মাধ্যমে করলে। আর মার্কেটের মাধ্যমে করলেও আপনি পুরোপুরি সেফ থাকছেন, আপনি মাল্টিপল চিজ আপনি দেখে শুনে নিতে পারছেন। তো এবার প্রশ্ন হচ্ছে যে এখানে ইনভেস্ট করলে আমি কত টাকা পয়সা পাবো। দেখুন, সেটা আপনার নির্ভর করে আপনি যেমন মিউচুয়াল ফান্ড বা আপনি যখন ইটিএফ এর উপর দিয়েছেন সেই ইটিএফ কিরকম ভাবে গ্রো করছে, তারা আপনার টাকা কত পার্সেন্ট গ্রো করতে পারছে প্রত্যেক বছর বা ইয়ারলি। দেখুন, এখানে একটা মেনলি মেসেজ চলে যে 5 থেকে 10 বছরের মধ্যে 10 বছরের মতন যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তো 12% রিটার্ন আপনার একটা অ্যাভারেজ রিটার্ন থেকে যায়, পাওয়ার চান্স অনেক বেশি থেকে যায়। তো 12%-এর হিসাবে আপনি ধরে চলতে পারেন, এই 12%-এর হিসাবে আপনার টাকা গ্রো হতে পারে। আপনি এখানে একটা অ্যাডভান্টেজ আরও পেয়ে যাচ্ছেন যে আপনি টাকাটা আপনার যখন দরকার অনুযায়ী আপনি এখান থেকে বের করে নিতে পারেন। ধরেন অনেক সময় কি হয়, মানুষের এমার্জেন্সি তো আসতেই পারে। তো অনেক সময় আচানক যদি কোনো একটা মেডিকেল এমার্জেন্সি চলে আসে, তো তখন আপনি এসআইপিটাকে বন্ধ করে বা এসআইপিটাকে এক্সিট নিয়ে আপনার যে রকম অনুসারে রিটার্ন আপনার এসে সেই রিটার্ন থেকে আপনি টাকাটা আপনি উইথড্র করে নিতে পারেন যে কোনো সময়। তো এটা একটা মেনলি অ্যাডভান্টেজ থেকেই থাকছে বাকি জায়গায় ইনভেস্টমেন্টের থেকে বা এফডির থেকে। হ্যাঁ, এবার আসি চার্জেস। দেখুন, চার্জেস বলতে এখানে চার্জেস লাগে আপনি যদি শর্ট টার্ম 5 বছরের নিচে যদি আপনি কোনো এসআইপি কে আপনি উইথড্র করছেন বা এক্সিট নিচ্ছেন, সেখানে আপনাকে 5 বছরের নিচে পর্যন্ত আপনার শর্ট টার্মেই ধরা যায়। তো এই শর্ট টার্মে এলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগে একটা গভর্নমেন্টের। মার্কেটের মধ্যে কাজ করলে অনেক সময় এসটিটি লাগে। আর যে মিউচুয়াল ফান্ড আপনি কিনেছেন বা যে এটিএফ কিনেছেন তার এক্সপেন্স রেশিও কি, এটা মূল জিনিস। এটাকে আপনাকে দেখে অবশ্যই এটা নিতে হবে যে সেই ফান্ড এক্সপেন্স রেশিও কি নিচ্ছে। অনেক সময় এক্সপেন্স রেশিও অনেক বেশি হলে আপনার রিটার্নের টাকা অনেকটা এক্সপেন্স রেশিওতে চলে যায়। তো এটা একরকম দেখে নেবেন। আরও বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা নিয়মিত মার্কেটের উপর এবং ফাইন্যান্সের উপর ভিডিও এই চ্যানেলে আসতে রইবে।